তার মানে আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম তার বক্তব্যে মন্ত্রীর মন্তব্যের কঠোর সমালোচনা করেন। সোমবার সন্ধ্যায় সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বলেন, সড়ক পরিবহন মন্ত্রী সম্প্রতি দাবি করেছেন যে এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক। তবে এই দাবিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। তিনি উল্লেখ করেন, বিআরটি এর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন অন্তত 170 জন। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে এই সংখ্যা 370 জন। এমনকি দৌলতদিয়ায় একটি বাস নদীতে পড়ে গিয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটে। এসব ঘটনার পরও কিভাবে এটিকে স্বস্তির যাত্রা বলা হয়, এ প্রশ্ন তুলছেন তিনি। সাইফুল আলম আরো বলেন, আর কত মানুষ মারা গেলে সড়ক পরিবহন মন্ত্রী অস্বস্তি বোধ করবেন। তিনি অভিযোগ করেন, বড় ধরনের দুর্ঘটনার পরও মন্ত্রী ঘটনাস্থলে যাননি। নিহতদের পরিবারকে মাত্র 25,000 টাকা এবং আহতদের 15,000 টাকা সহায়তা দেওয়ার বিষয়টিও তিনি তীব্রভাবে সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, ব্রিটেনের মতো দেশে এমন পরিস্থিতি হলে সংশ্লিষ্ট মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করতেন। তিনি সরাসরি প্রশ্ন রাখেন, সড়ক পরিবহন মন্ত্রী কি পদত্যাগের কথা ভাবছেন? অন্যদিকে সংসদে আলোচনার সময় জামায়াতের আরেক সদস্য শাহজাহান চৌধুরী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তোলেন। তবে সরকারি দলের সদস্য জয়নুল আবেদিন ফারুক এ অভিযোগ নাকচ করে বলেন, সরকারের ভেতরে কোনো বিভাজন নেই এবং মন্ত্রীরা সবাই যোগ্য ও দায়িত্বশীল।